প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে, বলছে নিজে করি। এর মানে কি দেখো, 30 গুণ 3 মানে কি দেখো, 30 মানে তিনটে 10 লেখা কার্ড, এখানে লেখা আছে 30, 10 10 10, 30 হলো। এবার 3বার লিখেছে 30 30 30, তাহলে মোট কার্ড হলো কটা? 9টা। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে দেখো এখানে 90 লেখা আছে। আবার আমরা গুণও করতে পারি, এরকম একক দশক লিখে 30 লিখলাম, তাকে গুণ করলাম, 3 0 0 3 3 9, 90 হলো একইভাবে। ঠিক আছে, এইবারে আমরা দেখো 400 গুণ 3 করব একইভাবে। দেখো 3 আছে, 400 গুণ 3, তাহলে 400 লিখব, 4টে সবুজ কার্ড দেব, এরকম করে 4টে কার্ড দিলে 400 হয়ে যাবে। এইটা হলো 400, আরেকটা 400, আরেকটা 400, মানে 3টে লাইনে 400 400 করে লিখলাম। তাহলে দেখো এবারে 400 করে 3টে লাইন লিখেছি। এবার মোট আমার 100র কার্ড হলো 12টা, তার থেকে আমি 10টা কার্ড নিয়ে 10টা কার্ড নিয়ে একটা বাক্স বানালাম। 10টা 100র কার্ড লেখা মানে হচ্ছে 1000, সেটা লিখে দিলাম। আর দুটো অতিরিক্ত 100 লেখা কার্ড পড়ে রইল, সেটা হয়ে গেল 100 100 আলাদা রইল। তাহলে 1000 যোগ 200, 1200। ঠিক আছে, আবার 400কে 3 দিয়ে গুণ করলেও আমরা একই জিনিস পাবো। দেখো 3 0 0 3 0 0 3 4 12, 1200 পেলাম একইভাবে। তাহলে পেলাম, এখানে বলছে দেখো একটা সিদ্ধান্ত মজার। দেখো 400 গুণ 3 এর ক্ষেত্রে প্রথমে একক দশকে দুটো শূন্য বসিয়ে 3 4-এ যা হলো তার মান বাঁদিকে বসাবো। দেখো একক দশকে দুটো শূন্য বসালাম, 400-তে দুটো শূন্য আছে, একক দশকে দুটো শূন্য বসালাম, তারপরে 4 গুণ 3 করে দিলাম, তার মান যা হবে 3 4-এ 12 হলো, সেটা বাঁদিকে বসালাম, তাহলে উত্তর হয়ে গেল 1200। এমন করে আমরা শূন্য থাকলে ডান দিকে সেই সংখ্যাগুলো এইভাবে গুণ করব। ঠিক আছে, এবার দেখো 3000 গুণ 3, তাহলে 3000 মানে এক একটা লাইনে 3টে করে 1000 লেখা কার্ড, এরকম 3টে লাইন দিলাম, 1 2 3 হলো 3000 3000 3000, তাহলে কার্ড কটা হলো? 9টা। তাহলে 9 গুণ 1000 হয়ে গেল 9000। এবারে দেখো 3000কে 3 দিয়ে গুণ করলেও একইভাবে 3 0 0 3 0 0 3 0 0 3 3 9। তাহলে দেখো এখানেও সেই মজার সিদ্ধান্তটা পেলাম। 3000 গুণ 3-এর ক্ষেত্রে প্রথমে একক দশক শতকে 3টি শূন্য বসিয়ে 3 গুণ 3-এর মান বাঁদিকে বসাবো। 3টে শূন্য বসালাম প্রথমে একক দশক শতকে, তারপরে 3 গুণ 3 মানে 9, 3 3 9 বাঁদিকে বসিয়ে দিলাম। এমন করে আমরা নিজে করি করব। দেখো নিচে দেওয়া আছে 70কে 6 দিয়ে গুণ। যটা শূন্য আছে প্রথমে এককের ঘরে সেটা লিখে দাও, একটা শূন্য আছে, আর 6 গুণ 7, 6 7 42, তাহলে এর ফল হলো, গুণফল হলো 420। এমন করে আমরা শূন্য দেওয়া সংখ্যার ক্ষেত্রে গুণ করব। 80 গুণ 7, শূন্য দিয়ে দাও, 7 8 56, বুঝতে পারছো? 560 হলো ফল। 90 গুণ 5, শূন্য দিয়ে দাও প্রথমে, তারপরে 5 9 45, ফল হলো 450, বোঝা যাচ্ছে? 400 গুণ 9, দুটো শূন্য প্রথমে দিয়ে দাও একক আর দশকের ঘরে, 4 গুণ 9 যা ফল হবে 4 9 36, বসিয়ে দাও বাঁদিকে, বোঝা যাচ্ছে? 600 গুণ 4, দুটো শূন্য প্রথমে দিয়ে দাও একক আর দশকের ঘরে, তারপরে 4 6 24। একইভাবে দেখো 700 গুণ 8, দুটো শূন্য প্রথমে দিয়ে দাও, তারপরে 7 8 56,
বোঝা যাচ্ছে? তারপরে দেখো 900 গুণ 3, দুটো শূন্য প্রথমে দিয়ে দাও, তারপরে 3 9 27, বোঝা যাচ্ছে? তারপরে দেখো 2000 গুণ 4, তিনটে শূন্য প্রথমে দিয়ে দাও একক দশক শতকের ঘরে, তারপরে 4 দুগুণে 8 বসিয়ে দাও বাঁদিকে, ফল হলো 8000। 4000 গুণ 2, দেখো বড় বড় গুণ তোমরা কত সহজে করতে পারছো। একক দশক শতকের ঘরে তিনটে শূন্য প্রথমে বসিয়ে দাও, তারপরে 4 দুগুণে 8, এটারও ফল হলো 8000। বুঝতে পারছো? এবারে দেখো 10-এর অঙ্কটা কি বলছে, 2000 গুণ 3, তাহলে দেখো প্রথমে তিনটে শূন্য বসিয়ে দাও, তারপরে 3 দুগুণে 6, বোঝা গেল? তারপরে দেখো মজার ব্যাপার, বাঁদিকের সংখ্যাটা দেয়নি, ডান দিকের সংখ্যাগুলো দিয়েছে আর ফল দিয়েছে, গুণফল দিয়েছে আর গুণক দিয়েছে, গুণ্য দেয়নি। তাহলে দেখো মজার ব্যাপার, ফলের দিকে আমরা প্রথমে তাকাবো। ফলে আছে 11 নম্বর অঙ্কটা 420, তার মানে গুণ্যতে অবশ্যই প্রথম সংখ্যাটা শূন্য থাকবে এককের ঘরে, ঠিক আছে? আর দেখো গুণফলে 42 আছে তারপরে শূন্যর বাঁদিকে, তাহলে 42কে 6 দিয়ে ভাগ করব, বা 42 6-এর সঙ্গে কত গুণ করে আসে সেটা দেখব। 6 7 42, তাহলে অবশ্যই সেটা 7 আসবে, তাহলে গুণ্য হয়ে যাবে 70। 70 গুণ 6 420। দুভাবেই করতে পারো, 42কে 6 দিয়ে ভাগ করে 7 পেলে 6 7 42, অথবা 42 কি করে আসবে, 6কে কত দিয়ে গুণ করলে, অবশ্যই 7, 6 7 42, দুভাবেই আনতে পারো, যেটা তোমাদের খুশি। প্রথমে ফলের দিকে তাকাবে, দেখো 12 নম্বর অঙ্কটা, ফলের দিকে তাকাও। ফলে আছে শূন্য, তাহলে গুণ্যতে এককের ঘরে শূন্য দাও। তারপরে ফলে আছে 45, 45কে 5 দিয়ে ভাগ করো, 9 হবে। আবার 9কে 5 দিয়ে গুণ করলে 5 9 45, দুভাবেই আসছে। দেখো পরেরগুলো করে নাও নিজেরা। দেখো ফলে আছে 160, 13টা শূন্য বসিয়ে দাও গুণ্যতে। 16 আছে ফলে, তাহলে 8 দুগুণে 16, বোঝা গেল? তারপরে 14টা দেখো গুণফলে আছে দুটো শূন্য, তাহলে দুটো শূন্য আগে বসিয়ে নাও গুণ্যতে। তাহলে 24কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 6 হবে, তাহলে গুণ্য হবে 600। আবার দেখো 15টা গুণফলে আছে 2700, মানে দুটো শূন্য প্রথমে দিয়ে দাও গুণ্যতে, তারপরে 27কে 3 দিয়ে ভাগ করো, তাহলে গুণ্য হয়ে যাবে 900। এবার দেখো গুণফলে আছে 2000, প্রথমে দুটো শূন্য দিয়ে দাও গুণ্যতে, তারপরে 20কে 4 দিয়ে ভাগ করো, আসবে 5, তাহলে গুণ্য হয়ে গেল 500। এবারে দেখো গুণফলে আছে 4000, তিনটে শূন্য প্রথমে দিয়ে দাও, তারপরে 4কে 2 দিয়ে ভাগ করো, 2 হবে, তাহলে গুণ্য হলো 2000, ঠিক আছে? তারপরে দেখো গুণফলে আছে 9000, তাহলে গুণ্যতে তিনটে শূন্য দিয়ে দাও প্রথমে, তারপরে বাঁদিকে আছে 9, গুণফলে 9কে 3 দিয়ে ভাগ করো, 3, তাহলে গুণ্য হয়ে গেল 3। তাহলে এইভাবে আমাদের করতে হবে, বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।